তাহলে স্বতন্ত্রী সমান সতী। স্বতন্ত্রী শব্দ থেকে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এবং রাধারানীকেও যেমন ভালোবাসি, গোবিন্দকেও তেমনই ভালোবাসি, কাহার প্রতি ভালোবাসা কমতি নেই। এজন্য সমানে সমানে ভালোবাসা, তাকে বলে স্বতন্ত্রী সমান সতী। এবার শ্যামলা বিমলা অবলা মঙ্গলা যখন রাধারানী কাছে এসে দাঁড়িয়েছে, তখন রাধারানী আমার সখীগণের মতন দর্শন করে আনন্দে বিভোর হয়েছে। এবার রাধারানী আমার সখীগণের মতন দর্শন করে দেখিস কত যত্ন করে রাধারানী বসাইল, যত করে রাধারানী যখন সখীগণের মতন দর্শন করলেন, সখীগণের মতন দর্শন করে তাদের গলা ধরে মিলিত হলেন। এবং গলা ধরে যখন মিলিত হলেন, রতনের আসনের পরে যতন সহকারে বসাইলেন। যেমন এই যে দূর দূরান্ত হইতে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন, তো বাবা এই আগমনের জন্য এই গ্রামের কমিটিরা সিদ্ধান্ত নিয়েছেন অমুক মাসে অমুক তারিখে ভাদ্র মাসের 14 তারিখে শ্রীমতী রাধারানী জন্মাষ্টমী উপলক্ষে আজকে অনেক ভক্ত সঙ্গের আয়োজন হবে, সমাগম হবে এবং কৃষ্ণ কথা আস্বাদন করতে পারবো, সাধুগুরু বৈষ্ণব চরণের ধরে অঙ্গেলেপন করতে পারবো। তার জন্য কি করেছে, দিনের পর দিন সপ্তাহ মাস তারা নিদ্রা জেগেছে, পরিশ্রম করেছে, আহার ত্যাগ করেছে, তাদের ইন্দ্রিয় সুখ ত্যাগ করেছে। কেন? শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে পাওয়ার আশা। তোমার কমিটি বৃন্দ যখন সিদ্ধান্ত নেয় একটা হরিবাসর করবে, তারা কিন্তু সমাজের প্রতি একটা অ্যামাউন্টে বসে সাধুগুরু বৈষ্ণবের কাছে, মা বাবার কাছে, ভক্তবৃন্দের কাছে নিমন্ত্রণ পৌঁছায় দেয়। রাধে রাধে।
যখন কমিটি কাঙ্গাল বেশি তাদের মান অভিমান আত্ম অহংকার ত্যাগ করে কাঙ্গাল বেশি যখন সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে যায়, অনেক কৃষ্ণ ভক্ত মা আছে, দিদি আছে, তারা দেখে কি করে এই বাসায় যদি কমিটি প্রবেশ করে এই বাসার দিদি গেট লক করে পালিয়ে যায়, নইলে বাসার মধ্যে চুপ করে থাকে, নইলে অন্য কোথাও কি বাজে গল্প করে। এই যে মা কমিটি দেখে গৃহ থেকে আমরা পালিয়ে যাই, তারা কি এই উদার পূরণের জন্য আপনাদের দ্বারে যায়, বিল্ডিং বাড়ি তৈরি করার জন্য যায়, তারা যায় আমাদের মঙ্গলের জন্য যায়। কৃষ্ণ নাম আস্বাদন করে বহির্মুখী মন যেন কৃষ্ণমুখী হয়, তাই না? এই জন্য তো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, মান অভিমান ত্যাগ করে আত্ম অহংকার ত্যাগ করে উঁচু মাথা নিচু করে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে নিজেকে বিলিয়ে দেয়। তারা কাঙ্গাল বেশি যখন আপনাদের দ্বারে যায় তখন এক মুষ্টি অন্ন দেওয়ার ভয়ে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু পরেরখানে যদি সারিয়ালা আসে, সারিয়ালাকে ডেকে বসিয়ে নেন আর একজনকে ডাকবেন, ও দিদি শাড়ি নেবেন, শাড়ি কি সুন্দর শাড়ি এসেছে, 500,000 টাকা দেয় শাড়ি নেবেন, এই শাড়ি কি সঙ্গে যাবে? যাবে না। আমি নিজে চোখে দেখেছি কমিটি এসেছে, বাসার মধ্যে থেকে কথা বলে না, কমিটি আসলে দূরে কোথাও চলে যায়, গেট লক করে, নিজে নয়নে দর্শন করাবো, মিথ্যা কথা বলবো না, ভক্তের আসরে দাঁড়িয়ে। তোমা এক মুষ্টি অন্ন যে আপনি দান করলেন, এর পূর্ণতা কত বড় হতে পারে আপনি ভেবে পারেন? ভগবান তার হৃদয় খাতায় লাগা থাকবে, আহা আমার ভক্তাকে কাঙ্গাল এসে বৈষ্ণবের ধারে ধারে আমার কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ ভক্ত বাবা, কৃষ্ণ ভক্ত ভাই, কৃষ্ণ ভক্ত বাবা তাকে ফিরাই দেয়। আপনি এক মুষ্টি অন্ন যদি ভগবান ভক্ত বেশি ভক্তি রূপ ধারণ করে যদি একটা অন্ন প্রসাদ হিসেবে সেবা করি, সেই ভক্তির পূর্ণতা কত বড় হতে পারে, তার কখনো অনুভূতি হয় না। ভগবান বলেছেন যে ভক্ত জীবের সেবা করে জীবের মধ্যে আমি আছি। এই জন্য বাবা কত টাকা পয়সা কত অর্থ আমরা অপচয় করি, কিন্তু ভগবানের সেবার লাগে, বৈষ্ণবের সেবার লাগে আমরা দান করি না, যার কারণে দান করিলে আমাদের পরমাত্মার উন্নতির সাধন হবে, বৈষ্ণবের কৃপা লাভ করতে পারিব, ভগবানের কৃপা লাভ করতে পারিব। সেই বৈষ্ণবের সেবা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, কোন জন্মে এই সাধের দুর্লভ মানব জন্ম আর আমরা লাভ করিতে পারিব না। কি করতে হবে? বারবার ধরা ধারা সাজা করতে হবে। কৃষ্ণ ভগবান সংসারে আইন নিচে মায়ে ভক্ত হয়ে বৃক্ষ সম হয়ে এই পৃথিবীতে আসা কেন? কৃষ্ণ ভগবান তরে নিজের ইন্দ্র সুখ বিলাসিতা করিবার জন্য নয়, আমাদের দেহটা রঙ্গ রসের দেহ নয়। শোনো শোনো রে ভাই, নাম সংকীর্তন যে নামে শ্রবণে হয় দেহের পাপ বিমোচন। কৃষ্ণ নাম ভজে পার সব বেছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। জম কিন্তু আমাদের পিছে ছাড়বে না। তাহলে ভগবানের কৃপা লাভ করতে হলে কখনো বৈষ্ণবকে দেখলে অপমান করবেন না, বৈষ্ণবকে দেখলে দূরে সরে যাবেন না। বৈষ্ণবকে দেখলে দর্শন করিলে
সাদরে নিয়ে এসে তার চরণ দুটো তার চরণে শরণাগত হবে। দেখুন না, আজকে এই গ্রামের কমিটিরা তারা মান অভিমান আত্ম অহংকার ভুলে গিয়ে উচ্চমতা নিচু করে কত সুন্দর একটা মন্দির তৈরি করেছে। কত সুন্দর সাধুগুরু বৈষ্ণবকে বসিবার জন্য একটা আসন দিয়েছে। আজকে বৈষ্ণবের কৃপা লাভ করিবার জন্য, বৈষ্ণবের কৃপা লাভ না হলে ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই বলে এই সাধুগুরু বৈষ্ণব, তোমরা অতীতকে দেখলে, ভক্তকে দেখলে কখনো ঘৃণা করবে না, উপহাস করবে না। কোনো ব্যক্তি যদি 5টি যজ্ঞ করে, 5টি যজ্ঞ হলো কি? একজন ভক্ত যখন একটা বাসা নির্মাণ করবে, বাসার একটি জায়গায় রাধা গোবিন্দের মন্দির তৈরি করে। যে ভক্ত যাকে ভালোবাসুক না কেন, যে কোনো দেবতার মন্দির স্থাপন করবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো সেই মন্দিরে যেন একটা বিগ্রহ থাকে, প্রতিমা থাকে। সেই মন্দিরে যেন গীতা ভাগবত থাকে। 4 নম্বর কাজ হলো প্রতিদিন ভক্ত স্নান করে পরিবারে যতগুলি সদস্য থাকবে, ছোট থেকে বড়, যারা বড় আছে এখন হয়তো ছোটদেরকে শিক্ষা দেবে, এইভাবে প্রণাম করতে হয়, এইভাবে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে হয়, পূজা করতে হয়, সাধনা করতে হয়, ভজন করতে হয়। তাহলে সেই সন্তান কখনো কুপথে যাবে না। 5 নম্বর যোগ্য হলো বৎসরে 1 দিন হলো একজন বৈষ্ণবকে নারায়ণ জ্ঞানের সেবা দেবে। এ বলছে আমার ভগবান, এ বলছে আমার নারায়ণ, এ বলছে আমার পরম বান্ধব। এমনি করে কোনো ভক্ত যদি 5টি যজ্ঞ করে তাহলে সে ভক্তের পরমাত্মার উন্নতি ভগবানের তাই বলেছে শ্যামলা বিমলা অবলা মঙ্গল। রাধারানীকে বলছে, রাধিরে আমরা বড় আশা নিয়ে এসেছি তোর ওই চাঁদ বাদনে কৃষ্ণ কথা বিলাসের কথা সাধন করিব বলে। এবার রাধারানী বলছে, অনুলিতা ও শ্যামলা ও বিমলা, আমার এই মনের কথা কৃষ্ণ কথা কার কাছে আলোচনা করে। কেননা জানিস এই জগতে জগতে অনেক কথা শুনবার মানুষ রয়েছে। রোগীর কথা, সুখের কথা, হাসি তামাশার কথা, কৃষ্ণ কথা শোনাবার মতো কোনো ভক্ত নেই। কথা বলবেন আস্তে, কথা বলতে নিষেধ করবো না, যেটুকু না বলবে না ওইটুকু বলবেন, আর কথা যেন করলে না আসে। হরি বল। রোগের কথা, সুখের কথা, হাসি তামাশার কথা অনেকেই শোনে, কিন্তু কৃষ্ণ কথা কয়জনের শোনে? আমার মনের কথা কার কাছে বলি জানিস শ্যামলা বিমলা, গোবিন্দ যে আমাকে কেমন ভালোবাসে আর আমি যে গোবিন্দকে কেমন ভালোবাসি তা একমাত্র মনে জানে আর প্রাণে জানে। শ্যামলা রে, বধুর সঙ্গে আমার আজ হইতে সমগ্র যুগ যুগান্তর হইতে বধুর সঙ্গে আমার সমগ্র। তবে তোরা যখন শুনতে চাস তোদের কাছে আমি বলব। তাই রাধারানী আবার বলছি, শ্যামলা রে বলে শোনে শোন, ওরে শিশুটা আমার বধূ
ওরে পুরানে পুরানে আর না জানে কি লাগি কবি গড়ালে ভিন ভিন করি আর না জানি কি লাগি আর তোহারে হইয়া ভিন্ন ভিন্ন করি জানিস আমাদের দুটি দেহে একটি একটি শ্যামলা ওরে দুটি সখীর একটি পোড়া আমাদের দুটি দেহে একটি শুনে প্রতিটি জন্মে আমাদের দুটি